সো হ্যালো স্বাগত করছি আবারও আমাদের এই চ্যানেল কেয়ার ইরফান অফিসিয়ালে। সো বন্ধুরা, আমি হলাম কেয়ার ইরফান। আমি নতুন একটা এডিটিং কনসেপ্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সো বন্ধুরা, অনেকদিন পর আমরা একটা পিকচার বা লাইট রুম তোমরা যেমন বলতে পারো, তো সেই এডিটিংটা নিয়ে আজকে আমরা কথা বলবো। আজকের এডিটিংটা কিন্তু মানে কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে না। আজকের এডিটিংটা আমরা কিন্তু করব রিটাচ, ঠিক আছে? একটা নর্মাল একটা ছবিকে কীভাবে তোমরা রিটাচ করে খুব সুন্দর করতে পারবে সেটার উপরে আজকে আমরা কথা বলবো। আমি যা কিছু ব্যবহার করবো সব কিছুর লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা কিন্তু সেখান থেকে ডাউনলোড করে নিয়ে খুব সহজে কিন্তু ইউজ করে নিতে পারো, ঠিক আছে? তো চলো তারা বন্ধুরা, যেটা বিফোর আফটার সেটা দেখে নাও একবার, ঠিক আছে? এটা হচ্ছে বিফোর, আর এই ফটোটাকে কিছুটা আমরা এডিট করবো এই ধরনের, ঠিক আছে? তো তোমরা বিফোর আফটার দেখে নিলে চলো তাহলে বন্ধু এখন দেরি না করে ভিডিওটা তাহলে শুরু করা যাক। আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে সিম্পলি এখন আমরা যে ছবিটা আছে আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে সেই ছবিটা। এই ছবিটাকে আমরা কিন্তু সম্পূর্ণভাবে আজ এডিটিং করব, ঠিক আছে? তো প্রথমে আমরা এই ছবিটাকে রিমিনিতে নিয়ে যাব। তো সেখানে নিয়ে যাওয়ার আগে তোমাদের যেটা ডাটা কানেকশান সেটা তোমরা অবশ্যই অন করে দেবে। রিমিনি অ্যাপটা ওপেন করবে, কিছু এই ধরনের ইন্টারফেস চলে আসবে তোমাদের সামনে, ঠিক আছে? দেন তোমরা যেটা ছবি, ঠিক আছে, সেই ছবিটাকে তোমরা এখানে অ্যাড করে নেবে। দেন ইনহ্যান্স প্লাসে ক্লিক করবে। কিছুক্ষণ সময় লাগবে, দেন তাহলে কিন্তু তোমাদের ছবিটা কিন্তু খুব ভালোভাবে ইনহ্যান্স হয়ে যাবে। তোমরা চাইলে এটা কিন্তু গুগলের সাহায্য কিন্তু করে নিতে পারো, ঠিক আছে? দেন তারপর সিম্পলি সেভ করে নেব আমরা। দেখতে পাচ্ছ কিন্তু সেভ হচ্ছে। সেভ হয়ে যাওয়ার পর আমরা ছবিটার কাছে চলে যাব। এটা হচ্ছে সেই ছবিটা। সিম্পলি শেয়ারের আইকনে ক্লিক করব আমরা। দেন প্রথমে এই ছবিটাকে নিয়ে যাবো এয়ার ব্রাশে নিয়ে আসার পর ম্যাজিক টুলে একবার ক্লিক করব। ওকে, দেন এদিকে চলে আসবো। দেখতে পাচ্ছি এখানে একটা স্ক্রিন টোন নামে একটা টুল আছে, স্ক্রিন টোনে আমরা ক্লিক করব। অটো টুলে ক্লিক করব। তোমাদের কিন্তু ডাটাটা সেটা কিন্তু অবশ্যই অন করে রাখবে তোমরা, ঠিক আছে? অটো টুলে ক্লিক করবো। অটোমেটিকলি যেটা আমাদের স্কিন বা ফেস আছে সেটা কিন্তু ডিটেক্ট করে নেবে। দেন এখানে টোনগুলো আছে, তোমরা যেমন টোন ইচ্ছা তোমরা কিন্তু সেই হিসেবে এখানে টোনটা কিন্তু অ্যাড করে নিতে পারো। তো আমি এই টোনটা এতটা রাখছি, সিম্পলি ডান করে দেবো। ডান করে দেওয়ার পর এখন আমি আবার ফটোটাকে সেভ করে নেব, ঠিক আছে? সেভ করে নিয়ে এই ফটোটাকে শেয়ারের বাটনে ক্লিক করব। দিয়ে আমি যাব অ্যাড টু লাইট রুমে, ঠিক আছে? লাইট রুমটা ওপেন করে নিই। লাইট রুমটা ওপেন করার পর আমি তোমাদের একটা প্রিসেট দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা কিন্তু এই প্রিসেটটা কিন্তু কপি করে নেবে। তো কপি করার জন্য সিম্পলি কপি সেটিংয়ে ক্লিক করবে, ঠিক আছে? এগুলোকেও তোমরা মার্ক করে নেবে, শুধু ক্রপটা বাদ দিয়ে সিম্পলি ডান করে দিবে। তোমরা চলে যাবে তোমাদের অরিজিনাল ছবিটাতে, দেন সিম্পলি সেটিংটা পেস্ট করে দেবে। তাহলে দেখতে পাচ্ছ একেবারেই কিন্তু আমাদের ছবিটা কিন্তু এডিট হয়ে গেছে এখানে, ঠিক আছে? আর কোনো কিছু করার দরকার নেই। সিম্পলি তোমরা চাইলে সেটিংগুলো কিন্তু একটু এদিক ওদিক করতে পারো, কারণ এই ছবিটার সাথে আমি এই প্রিসেটটা যেহেতু তৈরি করেছি তার জন্যই আমার কিন্তু এই প্রিসেটটা একদম পারফেক্ট হয়ে গেছে। আর তোমাদের ছবি অনুযায়ী কিন্তু তোমরা এখানে তবুও একটু অ্যাডজাস্ট করে নেবে। তো আমি দেখিয়ে দিচ্ছি একবার। আমি কালারে গিয়ে মিক্স টুলে গিয়ে আমার যেটা ফেসের টোন আছে ওইটাকে আমি আরেকটু ফর্সা করে দিই। সিম্পলি শেয়ারের এখানে ক্লিক করে সেভ টু ডিভাইস করে দেবো, তাহলে কিন্তু ছবিটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এটা হচ্ছে ছবিটা। আমরা আরেকবার শেয়ারের বাটনে ক্লিক করব, ঠিক আছে? আমি দেখিয়ে দিচ্ছি, শেয়ারের বাটনে ক্লিক করার দরকার নেই। এখানে দেখতে পাচ্ছ অ্যাডোবি ফটোশপ নামে একটা অ্যাপ আছে, এই অ্যাপটার লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা কিন্তু এই অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো। সিম্পলি ওপেন করব। অ্যাপটার ইন্টারফেস খুব সোজা। সিম্পলি প্লাস আইকন যে আছে প্লাস আইকনে ক্লিক করব। ফোনের মতো যে বাটনটা আছে এখানে একবার ক্লিক করব। যেটা রিসেন্ট ফটো সেটা আমরা অ্যাড করে নেব এখানে। সিম্পলি ফটোটাতে আমরা জুম করব, ঠিক আছে? হিলিং টুল যে আছে একটা দেখতে পাচ্ছ, হিলিং টুলে ক্লিক করব। সরি লিকুইফাই যে টুল আছে ওই টুলে ক্লিক করব একবার। তারপর ওয়ার্পে ক্লিক করব। সাইজটাকে টিপে ধরে থেকে তোমাদেরকে যদি নিচে নামা তাহলে কিন্তু সেটা কমে যাবে, আর উপরে দিলে কিন্তু সেটা বেড়ে যাবে, ঠিক আছে? তুমি সাইজটা এতটা রাখবো। তারপর ভালো করে তোমাদের যেটা চুলগুলো আছে চুলগুলোকে ভালো করে তোমরা এডিট করে নেবে, মানে বাড়িয়ে নেবে, ঠিক আছে? আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে।
সিম্পলি এভাবে ধরবে, ধরে আস্তে আস্তে করে এভাবে উপরের দিকে টানলে কিন্তু চুলগুলো তোমাদের আস্তে আস্তে বড় হয়ে যাবে। আর এটা দেখলে কিন্তু ফেকও মনে হবে না, কেউ বলবেও না যে এটা হয়তো ফেক। আগে একটা সময় এমন ছিল যে চুলগুলো আর কি লাগালেই আর কি মানে বুঝতে পারতো, পিএনজিগুলো লাগালে বুঝতে পারতো যে এটা ফেক চুল, ঠিক আছে, বা ফেক। আর এখন এমন হয়ে গেছে, ঠিক আছে, ফটোশপের যেগুলো টুল সেগুলো আমরা এখন ফোনের অ্যাপেই পেয়ে যাচ্ছি। সিম্পলি এমন করে দিলাম। এখন রাইট ক্লিক করে শেয়ারের বাটনে ক্লিক করে গ্যালারিতে ক্লিক করলে এই ছবিটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে, ঠিক আছে। দেন আমরা সেই ছবিটাতে শেয়ারের বাটনে ক্লিক করব। আমাদের লাস্টবারের মতো আরেকবার নিয়ে যেতে হবে এয়ারব্রাশে ক্লিক করলাম আমি, আরেকবার ম্যাজিক টুলে ক্লিক করব, ঠিক আছে। ফটোটা আরও বেশি স্মুথ হয়ে যাবে আমার, ঠিক আছে। দেন আমি যাবো আবার এদিকে স্ক্রিন টোনে ক্লিক করার পর অটোতে ক্লিক করব। অটোতে ক্লিক করার পর বন্ধুরা ইরেজারে ক্লিক করে আমার যে মুখটা আছে মানে ফেসটা থেকে এটা ইরেজ করে দেবো, যাতে শুধু আমাদের যে হাতগুলো আছে হাতগুলোতে শুধু যাতে সেটা কার্যকারী হয়, ঠিক আছে। দেখিয়ে দিচ্ছি একবার, এই যে এইভাবে। এখন তোমরা দেখতে পাচ্ছ আমি এই কালারটাকে এই টোনটাকে সিলেক্ট করে আমি অ্যামাউন্টটা কিছুটা এতটা রাখলাম। দেন তারপর সিম্পলি সেভ করে দেবো। সেভ করে দেওয়ার পর একটা ফিল্টার আছে, আমি দেখিয়ে দিচ্ছি ফিল্টারটা। এটা হচ্ছে মুস ফিল্টারটা, ঠিক আছে। এই ফিল্টারটা তোমরা এখানে অ্যাপ্লাই করে নিতে পারো, ঠিক আছে। তো আমি কিন্তু এই ফিল্টারটা কিন্তু অ্যাপ্লাই করছিলাম আমি যেটা প্রিভিউ দেখিয়েছি তোমাকে সেটাতে। আমরা অ্যামাউন্টটা কিছুটা এতটা রাখবো, তাহলে যেটা পিছনে যেটা ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে, গ্রিন ব্যাকগ্রাউন্ডটা সেটা একটু আলাদা হয়ে যাবে, দেখতে বেশ ভালো লাগবে। এতটা রাখলাম, সিম্পলি ডান করে দিলাম। ডান করে দিয়ে সিম্পলি এখন সেভের আইকনে ক্লিক করলে ছবিটা কিন্তু অটোমেটিকলি আমাদের কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো বন্ধুরা দেখে নিলে কীভাবে আজকে আমরা এডিটিংটা করলাম, ঠিক আছে। তো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের বলে দিলাম। তোমার এরপর যদি কোনো কিছু প্রবলেম হয় তোমরা অবশ্যই আমার কমেন্টে জানাবে, আমি অবশ্যই তোমার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। আর যদি তোমাদের ডাউনলোড করার কোনো কিছু অসুবিধা, তোমরা অবশ্যই আমার টেলিগ্রামে আমার লিঙ্ক সব থাকবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। এই ধরনের যে কনসেপ্ট দেখতে হয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আবারও দেখো একটা ভিডিওর সাথে। বাই বাই, লাভ ইউ অল গাইস, পিস আউট।